বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড টেস্ট বাংলাদেশ 101 রানে জয়লাভ করে। বাংলাদেশের ফার্স্ট ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে, সেকেন্ড ইনিংসে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় এবং সেকেন্ড ইনিংসে তারা মোট 268 রান করে। সেকেন্ড ইনিংসে যদি ব্যাটিংয়ের বিশ্লেষণটা করি, মোটামুটি সব যারা ব্যাটিংয়ে পারফেক্টলি ব্যাটিং তারা মোটামুটি সবাই রান করছে। জাকের আলী 91, সে বড় একটা স্কোর খেলছে, 9 রানের কারণে তার 100টা মিস হয়েছে এবং শুধু দুজন ব্যাটিং ছাড়া, একজন হচ্ছে মমিনুল হক আর একজন হচ্ছে মাহমুদুল হাসান জয়, এই দুজন পারফেক্টলি ব্যাটিং 0 রান করছে। বাদ বাকি যে ব্যাটিংগুলো ছিল তারা মোটামুটি ভালো রান করছে। আবার যদি আমি ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ইনিংসের কথা বলি, 185 রানে তারা অল আউট হয়ে যায়, অর্থাৎ বাংলাদেশ 101 রানে জয়লাভ করে। তাদের 185 রানের অল আউট হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদানটা যে রাখে যে বোলিংটি, সেটা হচ্ছে তাইজুল ইসলাম। সে একাই 5টা উইকেট নেয়, সাথে তাসকিন আহমেদ 2টা, হাসান মাহমুদ 2টা উইকেট। অসাধারণ অসাধারণ কামব্যাক বাংলাদেশের। বাংলাদেশ ফার্স্ট টেস্ট খুব লাজুকভাবে, বিপর্যয়জনক, লজ্জাজনকভাবে পরাজয় বরণে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সাথে। সেকেন্ড ইনিংসে তারা সেটা কামব্যাক করে এবং জয়লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন তাইজুল ইসলাম এবং প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন তাসকিন আহমেদ। অসাধারণ বোলিং নাহিদ রানা ফার্স্ট ইনিংসে একাই প্রথমবারের মতো টেস্টে 5টা উইকেট তুলে নেয় এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ। অসাধারণ বোলিং নাহিদ রানা। পেসার আর স্পিন কম্বিনেশনে ফার্স্ট ইনিংসে বাংলাদেশের পেসার নাহিদ রানা 5 উইকেট তুলে নেয় এবং সেকেন্ড ইনিংসে বাংলাদেশের তাইজুল ইসলাম 5 উইকেট তুলে নেয়। যাক, বাংলাদেশ ক্রিকেট তাদের যে পারফেক্ট টাইমটা, তারা যে সবচাইতে ভালো জায়গায় যাও, তারা সেকেন্ড টেস্টে কামব্যাক করছে এবং 2 টেস্টের 1-1 জয়ে সমতা এনে সিরিজ ড্র করছে টেস্টে বাংলাদেশ। এবং এরপরে হচ্ছে ওডিআই, তারপর হচ্ছে টি-20 ম্যাচ। শুভকামনা বাংলাদেশের জন্য, শুভকামনা বাংলাদেশ ক্রিকেট।